রিপিট করার কোনো দরকার নেই, আপনারা সবাই জানেন। আপনারা বেশি ওয়াকিফ। আওয়ামী লীগ, জননেত্রী শেখ হাসিনা, তার রাজনীতি, তার বর্তমান যে একনিষ্ঠ নেতৃত্ব 3 মাসের সরকার। তবে বিশেষ করে আপনারা যে জিনিসটা লক্ষ্য করেছেন সেটা হলো, আমি ঢাকার উপরে থাকতে চাই। 2019 সালের 5 জানুয়ারি পর্যন্ত ক্ষমতা থাকে, এই কাজগুলি শেষ করি। অনেকে আশা করি বাংলাদেশ থেকে দূরে, বিদেশে আসে তো দূরে থাকুক, বিদেশ থেকে আপনার বাংলাদেশে ফিরে থাকেন। এই কষ্ট করে আপনারা এখানে যেই কষ্ট আপনারা করেন, আপনার চেয়ে আরো বেশি কষ্ট করে যারা মধ্যপ্রাচ্যে আছে, যারা এখানে অনেকে বসা, আমি লক্ষ্য করেছি অনেকে পালিয়ে দেশ থেকে প্রবাসে এসেছে। এখনো তাদের অনেকের মাথা অনেক মামলা রয়েছে। মামলা এক দফা যেটা বলি আর কি, আমরা অনুপস্থিত মামলা হয়ে গিয়ে তাদের কিন্তু দেশে চলে এসেছে, যাবজ্জীবন জেল অনেক হয়ে রয়েছে, তার যেতে পারবে না। আপনার দেশে ফিরে আসেন। আমার ভাই এখানে বসা আছে, আমরা আপনার সার্বিক সহযোগিতা দেবো। এই মেসেজটা সব জায়গায় দিয়ে দেবেন শেখ হাসিনার পক্ষ থেকে। সেই দিন এখন আর বিএনপি নাই, মাজা ভাঙা একটা বিএনপি। কোনো কারণ নেই, কোনো কারণ নেই। একদিকে যুদ্ধ অপরাধের বিচার যেভাবে শুরু হয়েছে, হ্যাঁ একটু মাঝখানে ঢিলা ঢালা মনে হয় আপনাদের, কিন্তু শেখ হাসিনা একটা কথা বলে, সুরজিতা বাঘে কামড় দিলে ছাড়ে, শেখ হাসিনা কামড় দিলে কিন্তু ছাড়ে না। আসলে এটা ঠিক, উনি যেটা ভাবেন, যেটা বুঝেন, তিনি সেটাই করেন। আর আমরা কিন্তু যারা ঢাকায় রাজনীতি করি, তার সঙ্গে রোজ দেখা করতে হয় না। ওই চোখটা দেখে এইরকম বলে বুঝে কি করতেছে, এমন করে আমরা ওইভাবেই করি। কেউ করছে কল্পনা বাইরে কি ছেড়ে এত দূর কথা বলেন, এত দূর পর্যন্ত আমরা হার মেনে গেছে। স্বাধীনতা যুদ্ধ অনেক মুক্তি বাইরে রয়ে গেছে, সেক্টর সেক্টর যুদ্ধ করছি, ঢাকার গেলে যুদ্ধ করছি, সেনাবাহিনীর কোন কর্মকর্তা 3 জন ছাড়া মারা যায়নি। আর একটা বিডিআর ঘটনায় 57 জন অফিসার, ব্রিগেডিয়ার থেকে শুরু করে লেফটেন্যান্ট কর্নেল মেজর পর্যন্ত একসাথে সাবধান হয়েছে। এই যে অবরন্ত ক্ষতি, প্রশাসনকে, আর্মিকে ধ্বংস করে দিয়ে শেখ হাসিনা মাজা দুর্বল করা, এই যে ষড়যন্ত্র, সেখান থেকে তিনি বেরিয়ে এসেছেন। উনি আমাদেরকে অনেক বিশ্বাস করেন, আস্থা করেন, আর আমরাও তার জন্য জীবন দিতে প্রস্তুত। আপনার নিশ্চয়ই মনে আছে রেড হামলার কথা, যেভাবে জনাদেশ শেখ হাসিনা আওয়ামী লীগে, এবং সেই রাত্রে যদি ট্রাকের মধ্যে একটা গ্রেনেড পড়তো, আজকে যারা আমাদের কথা বলতেছে, আপনারা শুনতেছেন, আওয়ামী লীগের ইতিহাস থাকতো। আল্লাহ রহমত দেখেন, এটা আল্লাহর আশীর্বাদ। উনার দিয়ে বাংলাদেশের জন্য কিছু হবে। 16 কোটি মানুষ, 54,000 বর্গ মাইল, মানুষের ডুয়ার লাগে, বুঝতে রাখলে হবে। হ্যাঁ, এত লোক, সেই দেশটাকে তিনি কোথায় নিয়ে আসছেন? আপনাদের এইটুকুই টাকা 1971 সালে চিন্তা করতে পারেন, মানুষের মাংস খাওয়ার কথা, সেখানে আমরা চাল বিদেশে রপ্তানি।